আজ আমি আলোচনা করব তদ্ভব শব্দ নিয়ে। যদিও বা এখানে তৎসম এবং তদ্ভব শব্দ লেখা আছে, আমরা জানি বাংলা শব্দভাণ্ডারের মৌলিক শব্দগুলিকে তিনটি ভাগে ভাগ করা যায়: তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম। তো যাই হোক, যে কোনো পরীক্ষাতেই, সাধারণত কম্পিটিটিভ পরীক্ষাতে যদি বাংলা ব্যাকরণ থাকে, সেখানে এই শব্দভাণ্ডার থেকে একটি প্রশ্ন এসে থাকে বা আসার সম্ভাবনা থাকে। আর এসএলএসটি পরীক্ষাতে অবশ্য করে একটি শব্দ আসে, কিন্তু ওখানে থাকবে একটি এক্সাম্পল দেওয়া থাকবে। সেই এক্সাম্পল থেকে নির্ণয় করতে হবে এটা কোন জাতীয় শব্দ বা কোন শব্দ। তো যাই হোক, আমি তদ্ভব শব্দ যেহেতু নির্ণয় করা শিখব, তো তদ্ভব কাকে বলে আমরা জানি। তদ্ভব, তৎ মানে সংস্কৃত জাত, অর্থাৎ যে শব্দগুলি সংস্কৃত থেকে এসেছে কিন্তু ভারতীয় উপমহাদেশে পরে ধ্বনি পরিবর্তনের সূত্র দ্বারা পরিবর্তিত হয়েছে, তাকে তদ্ভব শব্দ বলে। আপনারাই বলুন, এই সূত্র থেকে কি কখনো কোনো শব্দ নির্ণয় করা সম্ভব? সম্ভব নয়। হয় মুখস্থ করতে হবে, তাছাড়া ভুল করতে হবে। কিন্তু আমি দেখাচ্ছি কি করে সংজ্ঞা ছাড়াও শব্দ নির্ণয় করা যায়। আর তৎসম তো আমরা জানি, তৎসম মানে সংস্কৃতের মতো বা সমান, অর্থাৎ যে শব্দগুলি বাংলা ভাষাতে সরাসরি সংস্কৃত ভাষা থেকে এসেছে সেগুলো তৎসম। এক্ষেত্রে একটি প্রশ্ন জাগে, এই সংজ্ঞা থেকে কি শব্দ নির্ণয় করা যায়? উত্তর হবে একদমই না। এখন সেক্ষেত্রে সাধারণত অনেকেই করে থাকেন শুধু মুখস্থ। আবার বলি, এটা মুখস্থর পার্ট নয়। মুখস্থ করলে কিন্তু আমরা উত্তর সঠিক করতে পারবো না। দেখুন, আমি এখানে লিখেছি মস্তক, মথ্যয় আর মাথা। এখানে মনে রাখার উপায় হলো, তদ্ভব শব্দ চেনার বিশেষ কয়েকটি উপায় আছে। তার মধ্যে প্রথম উপায়টি হলো, যে শব্দগুলো আমরা চলার পথে রোজ চলিত ভাষায় ব্যবহার করি। আবার বলি, আমরা চলার পথে যে শব্দগুলি রোজ চলার পথে ব্যবহার করে থাকি, সাধারণত সেগুলো তদ্ভব শব্দ। আর যেগুলো সাধু গদ্যে অর্থাৎ সাধু রূপে ব্যবহার করা হয়ে থাকে, সাধু গদ্য রূপে, সেগুলো তৎসম শব্দ। মস্তক শব্দ সাধারণত আমরা ব্যবহার করি না, আমরা রোজ ব্যবহার করি মাথা। তাহলে মাথা যেহেতু আমরা ব্যবহার করি, তাহলে মাথা হয়ে গেল তদ্ভব শব্দ, আর মস্তক হয়ে গেল তৎসম শব্দ। আবার যেমন এখানে আছে পদ, পদ, পা। আমরা রোজ কি ব্যবহার করি? পদ? একদমই না, পা ব্যবহার করি। তাহলে পা হয়ে গেল তদ্ভব শব্দ, আর পদ হয়ে গেল তৎসম শব্দ। যেমন এখানে আছে সপ্ত। আমরা রোজ সপ্ত ব্যবহার করি? একদমই না, সাত ব্যবহার করি, 7 টাকা। এমন এটা হয়ে গেল তদ্ভব শব্দ। আবার যেমন এখানে আছে চন্দ্র, এখানে আছে চাঁদ। আমরা কি রোজ চন্দ্র শব্দ ব্যবহার করি? একদমই নয়, চাঁদ ব্যবহার করি। তাহলে আমরা রোজ যেটা চলিত ভাষায় ব্যবহার করে থাকি সেটা তদ্ভব শব্দ, আর যেটা সাধু গদ্য রূপে ব্যবহার হয়ে থাকে সেটা তৎসম শব্দ। তো যাই হোক, এছাড়াও আরো অনেক উপায় আছে তৎসম এবং তদ্ভব শব্দ চেনার বা নির্ণয় করার। এই তৎসম শব্দ চেনার উপরে আমি আরেকটা ছোট্ট ভিডিও করব, যেখান থেকে খুব সহজেই আমরা তৎসম শব্দ চিহ্নিত করতে পারবো। আরেকটি পয়েন্ট বলে নিই, সাধু না চলিত গদ্য, সাধু না চলিত রূপ আমরা কিভাবে চিনি? আমরা জানি ক্রিয়ার বিভক্তি ধরে, আমরা জানি তৎসম শব্দ ধরে, আমরা জানি সর্বনামের ব্যবহার ধরে। তাহলে সর্বনাম দেখে আমরা সাধু চলিত চিনতে পারি, ক্রিয়াপদের বিভক্তি দেখে চিনতে পারি, আর তৎসম শব্দ দেখে চিনতে পারি এটা সাধু না চলিত গদ্য রূপে লিখিত হয়েছে।